সমাজ যখন কোনো অতল বিভাজনের সামনে দাঁড়ায় তখন দায়িত্বশীল মানুষের কর্তব্য হল কুরুচি, হিংসা, মানসিক বিকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে.এম. নুরুল হুদা সেই সাহস আর দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। গ্রেফতার অবস্থায় তিনি 2018-এর নিশি ভোটের নির্বাচন নিয়ে এখন নানা তথ্য দিচ্ছেন। আদালতের কাছে স্বীকার করেছেন যে 2018 সালের সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি বলেছেন, আওয়ামী লীগের সরাসরি হস্তক্ষেপে দিনের ভোট রাতে করা সহ নানা অনিয়ম হয়েছে। তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের হাতে পুরো নির্বাচন ব্যবস্থা চলে গিয়েছিল। প্রশ্ন জাগে, তাহলে তার নির্বাচন কমিশন কি করছিল? নুরুল হুদা যে কথা বলেছেন তা আমাদের রাজনীতির অত্যন্ত কদর্য দিক প্রকাশ করেছে। জবানবন্দিতে তিনি বলেছেন, তৎকালীন গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা হয়েছিল। অস্বাভাবিকভাবে কোনো কোনো নির্বাচনী এলাকায় ভোট গ্রহণ হয়েছে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তিনি জানান, তৎকালীন সময়ে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরাও তাকে কোনো প্রকার সহযোগিতা করেনি। প্রশ্ন উঠেছে, এ কথা যদি তিনি এখন বলতে পারেন, তাহলে তখন কেন পারেননি? একটা সাংবিধানিক পদে থেকে নিজের অধীনে হওয়া নির্বাচনকে তিনি কেন প্রশ্নবিদ্ধ করলেন? ভোটে অনিয়মের বিষয় তথ্য জানার পরও নুরুল হুদা কোনো পদক্ষেপ নেননি, বরং দিনের ভোট রাতে সম্পন্ন করে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন। অন্যায় যদি মনে করেন তাহলে তিনি তখনই পদত্যাগ করতে পারতেন, যা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারত। পদত্যাগ করলে শেখ হাসিনার সরকার তাকে হেনস্থা করত, কিন্তু তিনি জাতির কাছে নায়ক হিসেবে আজ গণ্য হতেন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।